everybody, this is Tofail Haq and welcome back to my YouTube channel and again I am back with another topic. আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বেশ কিছু অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচারস, যে স্ট্রাকচারগুলো ব্যবহার করে তোমরা হাজার হাজার বাক্য নিজে থেকে খুব সহজেই তৈরি করতে পারবে। ওকে, সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে, স্পেশালি অনেকগুলো স্ট্রাকচার শিখতে পারবে, যে স্ট্রাকচারগুলো ব্যবহার করে তোমরা নিজে থেকে বাক্য তৈরি করতে পারবে। সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, সো কি বলছে দেখো, যদি সম্ভব হয় তো তাকে বুঝাও। যদি সম্ভব হয় তো তাকে বুঝাও। আমরা এরকম ধরনের বাক্য বলে থাকি কিনা, যদি সম্ভব হয় তো তাকে বুঝাও। ঠিক আছে, যদি সম্ভব হয় তো তাকে নিমন্ত্রণ করো। যদি সম্ভব হয় তো তাকে নিমন্ত্রণ করো। যদি সম্ভব হয় তো তাকে ভুলে যাও। যদি সম্ভব হয় তো তাকে ভুলে যাও। ঠিক আছে, এই তিনটি বাক্যের মধ্যে একটা জিনিস কমন কি রয়েছে দেখো, যদি সম্ভব হয় তো, যদি সম্ভব হয় তো, যদি সম্ভব হয় তো। দেখে নাও, যদি সম্ভব হয় তো, যদি সম্ভব হয় তো, যদি সম্ভব হয় তো। তো এই যে দেখো, যদি সম্ভব হয় তো, এটাকে ইংরেজিতে কিভাবে বলবে? এটাকে ইংরেজিতে কিভাবে বলবো? এটাকে ইংরেজিতে বলবে ইফ পসিবল। কি বলবো আমরা? ইফ পসিবল। এখানে কি বলছে, যদি সম্ভব হয় তো তাকে বুঝাও। তো এটাকে আমরা ইংরেজিতে বলবো if possible make him understand। দেখো কি বলছে, দেখো if possible make him understand, যদি সম্ভব হয় তো তাকে বুঝাও। বুঝতে পারলে? তো যদি সম্ভব হয় তো এটাকে আমরা ইংলিশে বলবো if possible। ঠিক আছে, দেখে নাও, if possible মানে কি যদি সম্ভব হয়। তো যদি সম্ভব হয় তো তাকে বুঝাও, তাহলে এটা হয়ে গেল if possible make him understand, যদি সম্ভব হয় তো তাকে বুঝাও। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, যদি সম্ভব হয় তো তাকে নিমন্ত্রণ করো। যদি সম্ভব হয় তো তাকে নিমন্ত্রণ করো। এটাকে ইংলিশে কি বলবে আবার? if possible invite him। একদম সহজ, দেখে না, if possible invite him, যদি সম্ভব হয় তো তাকে নিমন্ত্রণ করো। ঠিক আছে, তারপরে কি আর চলে এলো, যদি সম্ভব হয় তো তাকে ভুলে যাও। যদি সম্ভব হয় তো তাকে ভুলে যাও। এটাকে আমরা কি বলবো আবার? if possible forget her, যদি সম্ভব হয় তো তাকে ভুলে যাও। দ্যাটস ইট, খুবই সহজ। এবার দেখো, যদি সম্ভব হয় তো, তাহলে এই স্ট্রাকচারটা ফলো করে তোমরা নিজে থেকে এবার থেকে বাক্য তৈরি করতে পারবে। ওকে, সো দেখে না, যদি সম্ভব হয় তো তাকে বুঝাও, ইফ পসিবল মেক হিম আন্ডারস্ট্যান্ড, যদি সম্ভব হয় তো তাকে নিমন্ত্রণ করো, ইফ পসিবল ইনভাইট হিম, যদি সম্ভব হয় তো তাকে ভুলে যাও, ইফ পসিবল ফরগেট হার। ঠিক আছে, এ দেখো কি বলছে, এই কারণে আমি তাকে ঘৃণা করি, মানে এই কারণে আমি তাকে ঘৃণা করি। ঠিক আছে, এই কারণে সে এটা পছন্দ করে না, এই কারণে সে এটা পছন্দ করে না। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, এই কারণে ছেলেটি হাসছে, এই কারণে ছেলেটি হাসছে। দেখো এই তিনটি বাক্যের মধ্যে একটা জিনিস কমন কি রয়েছে, এই কারণে, এই কারণে, এই কারণে। ওকে, সো এই কারণে এটাকে তোমরা ইংরেজিতে কিভাবে বলবে? ওকে, সো এই কারণে এটাকে ইংরেজিতে বলবে দিস ইজ হোয়াই। দিস ইজ হোয়াই কি বলবে? দিস ইজ হোয়াই। যেমন এই কারণে আমি তাকে ঘৃণা করি, তো এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? এটাকে বলবো আমরা দিস ইজ হোয়াই। হয়ে গেল, তাহলে দেখে নাও কি দিলাম, দিস ইজ হোয়াই। তাহলে দিস ইজ হোয়াই আই হেট হিম, এই কারণে আমি তাকে ঘৃণা করি। দিস ইজ হোয়াই আই হেট হিম, এই কারণে আমি তাকে ঘৃণা করি। তাহলে দেখতে পেলে যে এই কারণে বলতে, মানে এই কারণে এটাকে আমরা ইংরেজিতে বলবো দিস ইজ হোয়াই। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, এই কারণে সে এটা পছন্দ করে না, তাহলে আবার আমরা কি লাগিয়ে দেবো? যেহেতু এই কারণে আছে, দিস ইজ হোয়াই, দিস ইজ হোয়াই হি ডাজন্ট লাইক দিস, দিস ইজ হোয়াই হি ডাজ নট লাইক দিস, মানে এই কারণে
সে এটা পছন্দ করে না। বুঝতে পারলে? তারপরে কি বলছে, এই কারণে ছেলেটি হাসছে। তাহলে আবার আমরা এখানে কি লাগিয়ে দেব, দিস ইজ হোয়াই, দিস ইজ হোয়াই। তাহলে কি হলো, দিস ইজ হোয়াই দ্য বয় ইজ লাফিং, এই কারণে ছেলেটি হাসছে। তাহলে বুঝতে পারলে কত সহজ। এখন তোমরা এই স্ট্রাকচারটা ফলো করে নিজে থেকে বাক্য তৈরি করতে পারবে। বুঝতে পারলে? ওকে, কি বলছে দেখো, সে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করে, সে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করে, সে ছোটখাটো বিষয়ে রেগে যায়, সে ছোটখাটো বিষয়ে রেগে যায় মানে কি, সে ছোট ছোট মানে ছোটখাটো ব্যাপারে রেগে যায়। অ্যাকচুয়ালি ছোটখাটো বিষয় নিয়ে বেশি ভেবো না, ছোটখাটো বিষয় নিয়ে বেশি ভেবো না। দেখো এই তিনটে সেন্টেন্সে একটা জিনিস কম, ছোটখাটো বিষয়, ছোটখাটো বিষয়, ছোটখাটো বিষয়। তো ছোটখাটো বিষয়কে আমরা ইংরেজিতে কিভাবে বলবো, এই বাক্যগুলি কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফে ব্যবহার করে থাকি। ওকে, সো দেখা যাক যে ছোটখাটো বিষয়টাকে আমরা ইংরেজিতে বলবো স্মল ম্যাটার্স, স্মল ম্যাটার্স। যেমন এখানে কি বলছে, সে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করে, তাহলে এটাকে আমরা বলবো হি ফাইটস ওভার স্মল ম্যাটার্স। ঠিক আছে, সে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করে, তাহলে কি বললাম, হি ফাইটস ওভার স্মল ম্যাটার্স, রাইট। তারপরে কি আছে দেখো, সে ছোটখাটো বিষয়ে রেগে যায়, সে ছোটখাটো বিষয়ে রেগে যায়, একদম কমন সেন্টেন্স, রাইট। তো এটাকে আমরা ইংরেজিতে কি বলবো, হি গেটস অ্যাংরি ওভার স্মল ম্যাটার্স। হয়ে গেল। দেখো, হি গেটস অ্যাংরি ওভার স্মল ম্যাটার্স, সে ছোটখাটো ব্যাপারে অথবা ছোটখাটো বিষয়ে রেগে যায়। বুঝতে পারলে? তারপরে কি বলছে দেখো, ছোটখাটো বিষয় নিয়ে বেশি ভেবো না, ছোটখাটো বিষয় নিয়ে বেশি ভেবো না। তো এটাকে আমরা ইংরেজিতে বলবো ডোন্ট থিংক টু মাচ ওভার স্মল ম্যাটার্স। তাহলে দেখতে পেলে, তাহলে দেখে নাও, ডোন্ট থিংক টু মাচ ওভার স্মল ম্যাটার্স, অর্থাৎ ছোটখাটো বিষয় নিয়ে, ছোটখাটো বিষয় নিয়ে বেশি ভেবো না। তাহলে দেখো এইভাবে তোমরা মানে এই স্ট্রাকচারটা ফলো করে যখনই তুমি মানে ছোটখাটো বুঝাবে তখন ইংরেজিতে ব্যবহার করবে স্মল ম্যাটার্স। দেখে নাও, সে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করে, হি ফাইটস ওভার স্মল ম্যাটার্স। সে ছোটখাটো বিষয়ে রেগে যায়, হি গেটস অ্যাংরি ওভার স্মল ম্যাটার্স। ছোটখাটো বিষয় নিয়ে বেশি ভেবো না, ডোন্ট থিংক টু মাচ ওভার স্মল ম্যাটার্স। ঠিক আছে, কি বলছে দেখো, আপাতত আমার সময় নেই, আপাতত আমার সময় নেই। দেখো এগুলো কমন সেন্টেন্সেস, আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে এরকম ধরনের বাক্যগুলো বলে থাকি যে আপাতত আমার কাছে সময় নেই কিংবা আপাতত আমার সময় নেই। ঠিক আছে, কি বলছে তারপর দেখো, আপাতত আমার কাছে কোনো টাকা নেই, আপাতত আমার কাছে কোনো টাকা নেই। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, আপাতত তাদেরকে খেলতে দাও, আপাতত তাদেরকে খেলতে দাও। ঠিক আছে, সো দেখো এই তিনটে বাক্যের মধ্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে আপাতত আপাতত আপাতত। সো বেসিক্যালি আপাতত বলতে কি এখনকার মতো, মানে টেম্পোরারিলি যেটাকে আমরা বলে থাকি যে এখনকার মতো অথবা আপাতত। ঠিক আছে, দুটোই সেম থিং। ওকে, সো আপাততকে আমরা ইংলিশে কি বলবো, আপাততকে আমরা ইংরেজিতে বলবো ফর দ্য টাইম বিং, ফর দ্য টাইম বিং। প্রথম বাক্যটা কি আছে দেখো তো, আপাতত আমার সময় নেই, তাহলে এটাকে আমরা কি বলবো, for the time being I don't have time। তাহলে দেখে নাও, for the time being I don't have time, অর্থাৎ আপাতত আমার সময় নেই। বুঝতে পারলে? তাহলে আপাততকে আমরা ইংরেজিতে বলবো for the time being, যেটার ইংলিশ অর্থ হচ্ছে টেম্পোরারিলি, রাইট। তারপরে কি বলছে দেখো, আপাতত আমার কাছে কোনো টাকা নেই, আপাতত আমার কাছে কোনো টাকা নেই। এই বাক্যটা কিন্তু এক্সট্রিমলি আমরা ব্যবহার করে থাকি, আপাতত আমার কাছে কোনো টাকা নেই। তো এটাকে আমরা ইংলিশে বলবো ফর দ্য টাইম বিং আই ডোন্ট হ্যাভ এনি মানি, ফর দ্য টাইম
being, I don't have any money। তাহলে দেখতে পেলে যে আপাততের পরিবর্তে আমরা কি ইউজ করলাম, ফর দ্য টাইম বিং। তাহলে ফর দ্য টাইম বিং আই ডোন্ট হ্যাভ এনি মানি, অর্থাৎ আমার কাছে মানে আপাতত আমার কাছে কোনো পয়সা নেই। ওকে, সো আপাতত বোঝাতে আমরা ব্যবহার করব ফর দ্য টাইম বিং। ওকে, তারপরে কি বোঝাতে হবে, আপাতত তাদেরকে খেলতে দাও, খুবই মানে কম একটা বাক্য। আপাতত তাদেরকে খেলতে দাও, আপাতত তাদেরকে পড়তে দাও, ঠিক আছে, আপাতত তাদেরকে ঘুরতে দাও। তো এখানে আমরা কি বলবো, আবার আমরা কি ইউজ করব, ফর দ্য টাইম বিং। তাহলে কি বলছে, তাদেরকে খেলতে দাও। তাহলে দেখে নাও, ফর দ্য টাইম বিং let them play, that's it, let them play। বুঝতে পারলে, ফর দ্য টাইম বিং let them play, অর্থাৎ আপাতত তাদেরকে খেলতে দাও। ওকে, সো নাও এখন তোমরা নিজে থেকেই এরকম ধরনের বাক্যগুলো বলতে পারবে, যেহেতু তোমরা স্ট্রাকচারটা বুঝতে পেরে গেলে যে আপাতত বোঝাতে আমরা ব্যবহার করব ফর দ্য টাইম বিং, অর্থাৎ যেটা মানে ইংলিশ অর্থ হচ্ছে টেম্পোরারি, ওকে, অর্থাৎ কিছুক্ষণের জন্য, রাইট। সো হয়ে গেল এটা। ওকে ওকে, কি বলছে দেখো, প্রথম প্রথম সবাই ভুল করে, ঠিক আছে, প্রথম প্রথম সবাই ভুল করে। আবার কি বলছে, প্রথম প্রথম তারা সবাই এটা চাইতো, প্রথম প্রথম তারা সবাই এটা চাইতো, ঠিক আছে। প্রথম প্রথম সে তার বসকে ঘৃণা করতো, প্রথম প্রথম সে তার বসকে ঘৃণা করতো। দেখো এই তিনটি বাক্যের মধ্যে একটা জিনিস কমন, এই বাক্যগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাক্য, এরকম ধরনের বাক্য আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। সো এগুলোকে ইংরেজিতে কিভাবে বলবে, ঠিক আছে। এবং সেকেন্ড থিং ইজ যে প্রথম প্রথম, এখানেও প্রথম প্রথম রয়েছে, এই বাক্যতেও রয়েছে প্রথম প্রথম। সো প্রথম প্রথমকে তোমরা ইংরেজিতে কিভাবে বলবে, তো প্রথম প্রথমকে মানে প্রথম প্রথম কথার ইংরেজি হবে ইনিশিয়ালি অথবা অ্যাট দ্য বিগিনিং, ঠিক আছে, ইনিশিয়ালি অথবা অ্যাট দ্য বিগিনিং। তো এখানে কি বলছে দেখো, প্রথম প্রথম সবাই ভুল করে, তাহলে এটাকে আমরা কি বলবো, ইনিশিয়ালি এভরিওয়ান মেক্স মিস্টেক, initially everyone makes mistake। তাহলে হয়ে গেল দেখো যে ইনিশিয়ালি এভরিওয়ান মেক্স মিস্টেক, অর্থাৎ প্রথম প্রথম প্রত্যেকে অথবা সবাই ভুল করে। বুঝতে পারলে, তো আমরা কি ইউজ করলাম প্রথম প্রথম বোঝাতে, ইনিশিয়ালি, ঠিক আছে। প্রথম প্রথম তারা সবাই এটা চাইতো, প্রথম প্রথম তারা সবাই এটা চাইতো, তো এখানে আমরা ইউজ করতে পারি ইনিশিয়ালি অথবা অ্যাট দ্য বিগিনিং। ওকে, ইনিশিয়ালি দে they all wanted this। তাহলে দেখো ইনিশিয়ালি দে অল ওয়ান্টেড ইট, তাহলে প্রথম প্রথম তারা সবাই এটা চাইতো, ঠিক আছে। বুঝতে পারলে, এখানে আমরা ইউজ করলাম আবার ইনিশিয়ালি। সো এবার আমরা শেষের বাক্যটাকে দেখে নিই, কি বলছে দেখো, প্রথম প্রথম সে তার বসকে ঘৃণা করতো, প্রথম প্রথম সে তার বসকে ঘৃণা করতো, এখানেও প্রথম প্রথম রয়েছে, তো এখানে আমরা ইউজ করতে পারি ইনিশিয়ালি অথবা অ্যাট দ্য বিগিনিং অথবা ইন স্টার্টিং অথবা ইন স্টার্টিং পয়েন্ট, তবুও হবে, ঠিক আছে, অনেক রকম ভাবে অ্যাকচুয়ালি বলা যায়, ঠিক আছে। সো আমরা এখানে ব্যবহার করব অ্যাট দ্য বিগিনিং, ঠিক আছে, লিখে নাও, অ্যাট দ্য বিগিনিং কি বলতো, সে তার বসকে ঘৃণা করতো, হি disliked his boss। বুঝতে পারলে, দেখো at the beginning he disliked his boss, অর্থাৎ প্রথম প্রথম সে তার বসকে ঘৃণা করত। তাহলে বুঝতে পারলে যে আমরা যখন বেসিক্যালি মানে প্রথম প্রথম বুঝাবো যে প্রথম প্রথম সে এটা করতো, প্রথম প্রথম তারা এটা করতো, প্রথম প্রথম আমাকে এটা ভালো লাগতো, তো প্রথম প্রথমের পরিবর্তে আমরা ইংরেজিতে ব্যবহার করতে পারি ইনিশিয়ালি অথবা অ্যাট দ্য বিগিনিং, তারপরে পরে তুমি যে জিনিসটা করতে পছন্দ করতে তার সেই বাক্যটাকে লাগিয়ে দিতে হবে, দ্যাটস ইট। ওকে,
অন্তত আমার কথা শোনো। কি বললাম বলো তো? অন্তত আমার কথা শোনো, ঠিক আছে? তো এটাকে ইংরেজিতে কি হবে বলবে? অন্তত আমার কথা শোনো, অন্তত তাকে এখন কল করো, অন্তত তাকে এখন কল করো, ঠিক আছে? এগুলো কিন্তু কমন মানে ডেইলি ইউজ সেন্টেন্সেস, প্রতিদিন আমরা মানে এরকম ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি, ঠিক আছে? অন্তত আমাকে 100 টাকা দাও, অন্তত আমাকে 100 টাকা দাও, ঠিক আছে? এই যে দেখো তিনটি বাক্যের মধ্যে একটা জিনিস কমন, অন্তত অন্তত অন্তত। অন্তত আমার কথা শুনো, অন্তত তাকে এখন কল করো, ঠিক আছে? অন্তত আমাকে 100 টাকা দাও। ওকে, এই বাক্যগুলিকে ইংরেজিতে বলার জন্য তোমাদেরকে ব্যবহার করতে হবে অ্যাট লিস্ট, মানে অন্ততর ইংরেজি হচ্ছে অ্যাট লিস্ট। ওকে, বাস, আর তারপরে বাকি সেন্টেন্সটাকে জুড়ে দিবে। তো প্রথম বাক্যটা কি বলছে? অন্তত আমার কথা শোনো, তাহলে কি বলবো এটাকে? অ্যাট লিস্ট লিসেন টু মি, তাই না? অ্যাট লিস্ট লিসেন টু মি, হয়ে গেল। অ্যাট লিস্ট লিসেন টু মি অর্থাৎ অন্তত আমার কথা শুনো, বুঝতে পারলে? তারপরে কি বলছে? অন্তত তাকে এখন কল করো, অন্তত তাকে এখন কল করো। তো এটাকে আমরা ইংলিশে বলবো অ্যাট লিস্ট কল হিম নাও, অ্যাট লিস্ট কল হিম নাও, বুঝতে পারছো? একদম ইজি। এইটা স্ট্রাকচার ব্যবহার করে তোমরা নিজে থেকে বাক্য তৈরি করতে পারবে। যখন তুমি বোঝাতে চাইবে যে অন্তত অন্তত এটা করো, অন্তত ওটা করো, তখন অ্যাট লিস্ট ব্যবহার করবে, আর তারপরে যে সেন্টেন্সটা তুমি অ্যাড করতে চাও সেটাকে অ্যাড করে দিবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অন্তত আমাকে 100 টাকা দাও, অন্তত আমাকে 100 টাকা দাও। তো এটাকে আমরা ইংরেজিতে বলবো অ্যাট লিস্ট গিভ মি 100 রুপিস, দ্যাটস ইট। অ্যাট লিস্ট give me 100 rupees, হয়ে গেল। at least give me 100 rupees অর্থাৎ অন্তত আমাকে 100 টাকা দাও। ওকে ওকে, কি বলছে দেখো? দেখতে দেখতে 10টা বেজে গেল, দেখতে দেখতে 10টা বেজে গেল, ঠিক আছে? দেখতে দেখতে সকাল হয়ে গেল, দেখতে দেখতে সকাল হয়ে গেল, ঠিক আছে? এরকম ধরনের বাক্য কিন্তু আমরা রেগুলারলি বলে থাকি আমাদের ডে টু ডে লাইফে, রাইট? সে দেখতে দেখতেই 10 বছর হয়ে গেল, সে দেখতে দেখতে 10 বছর হয়ে গেল, ঠিক আছে? সো দেখো এই বাক্য তিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বাক্যগুলো মানে এরকম ধরনের বাক্যগুলো আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। আর এই তিনটি বাক্যের মধ্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে দেখতে 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 দেখতে। ওকে, দেখতে দেখতে বেসিক্যালি মিন যে খুব শীঘ্রই, খুব শীঘ্রই কোনো একটা জিনিস হয়ে গেল, ঠিক আছে? সো দেখতে দেখতে কে ইংরেজিতে বলবে ইন নো টাইম। কি বলবে? ইন নো টাইম। কি বলছে দেখো? প্রথম বাক্যটা রয়েছে দেখতে দেখতে 10টা বেজে গেল, তাহলে আমরা এটাকে বলবো ইটস 10 o'clock in no time, in no time, হয়ে গেল। ইটস 10 o'clock in no time অর্থাৎ দেখতে দেখতে 10টা বেজে গেল, বুঝতে পারছে? তাহলে আমরা কি ইউজ করলাম? in no time কে আমরা ব্যবহার করলাম দেখতে দেখতে বুঝাতে। in no time মানে কি? in no time বেসিক্যালি মিন্স হচ্ছে ভেরি সুন। ওকে, যেটাকে আমরা ইংলিশে বলতে পারি ইন আ ফ্ল্যাশ। ওকে, এই বাক্যটাকে আমরা এইভাবে বলতে পারি ইটস 10 o'clock ইন আ ফ্ল্যাশ, মানে দেখতে দেখতে অর্থাৎ এক ঝলকেই 10টা বেজে গেল। ওকে, এরকম সেন্স। তো স্পেসিফিক্যালি তোমরা ইন নো টাইমটাকে ব্যবহার করো, খুব ভালো একটা ফ্রেজ। ওকে, ইটস 10 o'clock ইন নো টাইম অর্থাৎ দেখতে দেখতে 10টা বেজে গেল। এবার কি বলছে দেখো? দেখতে দেখতেই সকাল হয়ে গেল, দেখতে দেখতেই সকাল হয়ে গেল, ঠিক আছে? এটাকে আবার ইংরেজিতে কিভাবে বলবে? একই সেন্টেন্সটা ইউজ করবো আমরা, ইন নো টাইমটাকে ব্যবহার করব। কি বলছে তাহলে দেখো? ইটস মর্নিং ইন নো টাইম। তাহলে ইটস মর্নিং ইন নো টাইম অর্থাৎ দেখতে দেখতে সকাল হয়ে গেল। ইটস মর্নিং ইন নো টাইম অর্থাৎ দেখতে দেখতে সকাল হয়ে গেল, ঠিক আছে? তারপরে কি বলছে দেখো? সে দেখতে দেখতে 10 বছর হয়ে গেল, সে দেখতে দেখতে 10 বছর হয়ে গেল। ওকে, তো এটাকে আবার ইংলিশে কিভাবে বলবে? ওই একই আমরা এটা ইউজ করব ইন নো টাইম। কিভাবে লিখতে হয় বলে দিচ্ছি দেখো। হি টার্নস 10 years
old. He turns 10 years old in no time. তাহলে দেখে নাও, he turns 10 years old in no time. সে দেখতে দেখতে 10 বছর হয়ে গেল। বুঝতে পারলে? সো যখন তুমি বাংলাতে এরকম কোন সেন্টেন্স বলবে যে দেখতে দেখতে এটা হয়ে গেল, দেখতে দেখতে ওটা হয়ে গেল, তো ইংরেজিতে তার পরিবর্তে ব্যবহার করবে in no time. in no time এছাড়াও তুমি ব্যবহার করতে পারো in a flash. in a flash, ঠিক আছে? এছাড়াও ব্যবহার করতে পারো very soon, ঠিক আছে? ওকে, কি বলছে দেখো, আজ না হয় কাল সত্য বেরিয়ে আসবে। ওকে, আজ না হয় কাল সত্য বেরিয়ে আসবে। আজ না হয় কাল আমি একটি ফোন কিনবো। আজ না হয় কাল আমি একটি ফোন কিনবো, যেটাকে এটা বেসিক্যালি মানে যে কখনো না কখনো আমি একটা ফোন কিনবো। ওকে, সো আজ না হয় কাল আমি একটি ফোন কিনবো, আজ না হয় কাল সত্য বেরিয়ে আসবে, এরকম ধরনের বাক্য কিন্তু আমরা বলে থাকি যে আজ না হয় কাল আমি একটি ফোন কিনবো, মানে কোনোদিন না কোনোদিন অ্যাকচুয়ালি, বা কখনো না কখনো আমি একটি ফোন কিনবো, বেসিক্যালি এটাই বোঝাচ্ছে এখানে, ঠিক আছে? সো আজ না হয় কাল, এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? এটাকে আমরা ইংরেজিতে বলবো সুনার অর লেটার। সুনার অর লেটার, ঠিক আছে? তো এখানে কি বলছে, আজ না হয় কাল সত্য বেরিয়ে আসবে, তাহলে আমরা এটাকে বলবো সুনার অর লেটার, অর্থাৎ আজ না হয় কাল the truth will come out. বুঝতে পারলে? তাহলে দেখে নাও, আজ না হয় কাল, এটার অর্থ হচ্ছে ইংরেজিতে সুনার অর লেটার। সুনার অর লেটার অর্থাৎ আজ না হয় কাল, ঠিক আছে? সো দেখো, সুনার অর লেটার দ্য ট্রুথ উইল কাম আউট, অর্থাৎ আজ না হয় কাল সত্য বেরিয়ে আসবে। বুঝতে পারছো ব্যাপারটা? তো এই সেন্সের ক্ষেত্রে আজ না হয় কাল বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব সুনার অর লেটার। বুঝা গেল? তারপরে কি বলছে, আজ না হয় কাল আমি একটি ফোন কিনবো, এরকম ধরনের বাক্য বলে থাকি, আজ না হয় কাল আমি একটি ফোন কিনবো, আজ না হয় কাল আমি একটি বাইক কিনবো, আজ না হয় কাল আমি একটি গাড়ি কিনবো। ওকে, সো আজ না হয় কাল, এটাকে আমরা ইংলিশে কি বলবো? সুনার অর লেটার। তাহলে এখানে আবার আমরা কি দিলাম? সুনার অর লেটার। কি বলছে, আমি একটি ফোন কিনবো, আই উইল বাই আ ফোন। তাহলে দেখে নাও, সুনার অর লেটার অর্থাৎ আজ না হয় কাল আই উইল বাই আ ফোন, আমি একটি ফোন কিনবো, মানে সুনার অর লেটার লাগাবে, তারপরে তুমি যে কাজটা করতে চাও সেই সেন্টেন্সটাকে ইংরেজিতে জুড়ে দিবে, ঠিক আছে? দ্যাটস ইট, খুবই সহজ। এবং নিজে থেকে এই স্ট্রাকচারটা, এই সুনার অর লেটারকে ব্যবহার করে এবার তোমরা এরকম ধরনের বাক্যগুলি নিজে থেকে তৈরি করতে পারো, রাইট? তারপরে কি আছে দেখো, আমি যতদূর জানি সে এখন কলকাতায় আছে। আমি যতদূর জানি সে এখন কলকাতায় আছে, এরকম ধরনের বাক্যগুলো বলে থাকি, রাইট? আমি যতদূর জানি তারা এখন খেলছে। আমি যতদূর জানি তারা এখন খেলছে। তো আমি যতদূর জানি, আমি যতদূর জানি, এই বাক্যটা তো রয়েছে কি বলতো, আমি যতদূর জানি। তো আমি যতদূর জানি, এটাকে ইংরেজিতে কি বলবে? এটাকে ইংরেজিতে বলবে as far as I know। কি বলছে তাহলে দেখো, আমি যতদূর জানি সে এখন কলকাতায় আছে, তাহলে as far as I know, as far as I know he is now, he is in, আচ্ছা এখানে নামটা দিয়ে দিছি না, he is now in কলকাতা। তাহলে দেখতে পারে as far as I know he is now in কলকাতা, মানে আমি যতদূর জানি সে এখন কলকাতায় আছে। সো আমি যতদূর জানি এটাকে ইংরেজিতে বলবে as far as I know, as far as I know অর্থাৎ আমি যতদূর জানি, তারপরে যে জিনিসটা তুমি জানো, মানে যে জিনিসটার ব্যাপারে সেই সেন্টেন্সটা জুড়ে দিবে, দ্যাটস ইট। সো as far as I know he is now in কলকাতা, অর্থাৎ আমি যতদূর জানি সে এখন কলকাতায় আছে। বুঝা গেল? তারপরে কি বলছে দেখো, আমি যতদূর জানি তারা এখন খেলছে, তাহলে আবার আমরা কি ইউজ করব? as far as I know, ঠিক আছে? as far as I know they are playing now। তাহলে দেখে নাও, as far as I know
দে আর প্লেইং নাও, অর্থাৎ আমি যতদূর জানি তারা এখন খেলছে। তো বুঝতে পারলে? সো এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে তোমরা একটা নিজে থেকে অনেকগুলো বাক্য তৈরি করতে পারবে। সো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য আমার এই চ্যানেলটিকে ফলো করুন। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স এগেন। ওকে, সো থ্যাংকস।